আমার খুবই কষ্ট। আমার কষ্টের জন্য আমার সহ্য হতে পারিনি। আমার স্বামী আমার খুব ভালোবেসে, সেই স্বামী আমার মরে গেছে। আমার এত কষ্ট আমি আর সইতে পারি না। বয়স ৬৫, স্বামী নেই, মেয়ে নেই, ছেলেরা নিজ সংসার নিয়েই ব্যস্ত। কমলা বেগমের জীবনে এখন শুধু একটাই চাওয়া, মাথার উপর একটি নিরাপদ ছাদ। ৩ বছর আগে অসুস্থতায় স্বামী সুলাইমান শেখকে হারিয়েছেন। এরপর চলে গেছেন একমাত্র মেয়েও। ২ ছেলে বিয়ে করে বেঁধেছেন আলাদা সংসার। আমার খুবই কষ্ট। আমার কষ্টের জন্য আমার সহ্য হতে পারিনি। আমার স্বামী আমার খুব ভালোবেসে, সেই স্বামী আমার মরে গেছে। আমার এত কষ্ট আমি আর সইতে পারি না। এই জন্য আমি ঘরের জন্য আল্লাহ আবেদন হইলাম যে ঘর হানলি হারে আমি যে কদিন বেঁচে থাকি এই কদিন আমি হলো শান্তিমতে থাকতে রইলাম। মানে এই জন্য আপনাদের কাছে আমার আবেদন। কখনো দুবেলা খাবার জোটে, কখনো এটুকুও জোটে না। প্রতিবেশীদের দেয়া সামান্য সহযোগিতায় চলে কমলার দিন। কিন্তু খাবারের চেয়েও বড় সংকট রাতের আশ্রয়। ঝড় বৃষ্টি শুরু হলে নিজের ঘরে থাকার সাহস পান না কমলা বেগম। ভাঙা চালের ফাঁক দিয়ে পানি পড়ে বিছানায়। কোনো মতে আটকে থাকা নড়বড়ের টিনের দেয়ালও যেন খুলে পড়ার অবস্থা। তখন প্রতিবেশীর দরজায় গিয়ে দাঁড়াতে হয় এই বৃদ্ধাকে। এক যখন ধরে এখন তো আত্মা উড়ে যায়, বাতাস চালায়, এরকম ঘর মাছ মাছ করে, এরকম ভয় হরে উঠতেও মেশি বাড়ি বিলে যাই। প্রতিবেশীরা বলছেন একটি ঘর পেলেই বদলে যেতে পারে এই কমলার জীবন। বড় যাওয়ায় বাসুরটা মারা গেছে। মারা যাওয়ার পরের থেকে অবস্থা গদ্য আর নাই। বাদল বৃষ্টি আসলে পারে অন্য হানে যা আশ্রয় নয়, খুব অবস্থায়। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি যে একটু ঘর হলে পারে যা আল্লাহ শান্তি মতে এলা বাসা ঠিক মতে থাকতে পারবো। বলছিলাম সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের একডালা দক্ষিণ পাড়ার বৃদ্ধা মায়ের কথা, যার চাওয়া সমাজের বিত্তবান মানুষ কিংবা সরকারের একটু দৃষ্টি। এইটুকুই যথেষ্ট কমলা বেগমের জীবন বদলে দিতে। বড় ভাইয়ের বউ, আমরা 4টা ভাই ছিলাম। 4টা ভাইয়ের 3 ভাইয়ের বড় আমার সেই ভাই আজ 3-4 বছর মারা গেছে। মারা যাওয়ার পরে কিছুদিন শোক তাপ, স্বামী মারা গেছে, তার দুঃখ কষ্ট। একটি ঘর হয়তো কারোর কাছে ছোট সহায়তা, কিন্তু কমলা বেগমের কাছে সেটি হবে জীবনের শেষ বয়সের সবচেয়ে বড় শান্তি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।